আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার আপনার প্রফেশনাল যে সিরিজ বোর্ডটি তৈরি করেছেন এর একটি ভিডিও দেন। এবং অনেকে আমাকে কমেন্ট করছেন যে স্যার এই সিরিজ বোর্ড তৈরি করার জন্য যে কানেকশানগুলো করতে হবে কীভাবে করতে হবে এটা একটি ভিডিও দেন। এবং আপনারা অনেকে কমেন্ট করেছিলেন স্যার এই সিরিজ বোর্ড তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। তো আপনাদের এই কমেন্টের উপরে ভিত্তি করে আমি এই ভিডিওটি তৈরি করতে বাধ্য হয়েছি। আসল কথা হচ্ছে যে এই সিরিজ বোর্ডের ভিডিওটি আমি করতে চাইনি এত তাড়াতাড়ি, কারণ এর ভিতরে এখনও অনেক কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন দুইটা কম্বাইন বোর্ড নিচে লাগিয়েছি আমি, এবং ডাইন পাশে আর একটু জায়গা রেখে দিয়েছি, ওখানে একটি মিটার বসাতে হবে। এবং উপরে দেখতে পাচ্ছেন যে বাম পাশে ভোল্ট মিটার লাগানো আছে, ডাইন পাশে অ্যাম্পিয়ার মিটার লাগানো, এবং মাঝখানে একটি মিটার লাগানো আছে যেটা এখনও কানেকশন করা হয় নাই। তো এখনও কিছু কাজ বাকি আছে এই সিরিজ বোর্ডের, তো এই জন্য আমি এই ভিডিওটা দিতে চাইনি। তবে আপনাদের অনুরোধে আমার এই ভিডিওটি দেওয়া লাগছে। তবে সম্পূর্ণ এই প্রফেশনাল বোর্ডটি যখন তৈরি হয়ে যাবে তখন আমি আরও একটি ভিডিও আপনাদের জন্য দিব, এবং ওই সময় আমি দেখাবো আপনাদের যে আসলে এর উপকারিতা কি। আপনারা অনেকে কমেন্ট করেছেন আমাকে যে স্যার এই সিরিজ বোর্ডে ব্যবহার করায় উপকারিতা কি। তো এর অনেক উপকারিতা আছে। আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি, যারা কাজ করি, সবসময় কারেন্টের কাজ করি, যারা রিপেয়ারিংয়ের কাজ করি, তাদের হাতে অনেক সময় দেখা যাচ্ছে শর্ট সার্কিট হয়ে যায় ভুলবশত, তো একটি ক্ষতি হয়ে যায় কিংবা নিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেসব ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে এই সিরিজ বোর্ডে কাজ করলে। এবং অনেক সময় দেখা যায় অনেক ডিভাইস রিপেয়ার করার সময় পুড়িয়ে যায়, জ্বলে যায়, হাই ভোল্টেজ ঢুকে যায়। এজন্য এই সিরিজ বোর্ডটি তৈরি করা। তো এর উপকারিতা অনেক আছে, বলে বোঝানো যাবে না, আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন। আমি আগে যে সিরিজ বোর্ডটি ব্যবহার করতাম সেই সিরিজ বোর্ডটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন খুবই সিম্পল একটি সিরিজ বোর্ড ছিল। এর ভিতরে 4টা সকেট এবং নিচে আরও একটি সকেট আমি লাগিয়েছিলাম এক্সট্রা, এবং 2টি হোল্ডার লাগিয়েছিলাম। একটি হোল্ডার খালি ছিল, একটি হোল্ডারে 200 ওয়াটের বাল্ব লাগানো ছিল। এই সিরিজ বোর্ডে আমি বহু বছর কাজ করেছি, কোনো সমস্যা হয়নি। তবে এখন যত দিন যাচ্ছে, যত আধুনিকতা আসতেছে, এক একটা ডিভাইস আসতেছে, যে ওইসব ডিভাইসের কাজ করতে গেলে ভোল্ট অ্যাম্পিয়ার সব কিছু ফলো করতে হয়। যেমন দেখেন এই যে ইন্ডাকশান চুলাগুলো, ইনফ্রারেড চুলাগুলো, তারপরে ইনভার্টার চুলাগুলো, যত যা ডিভাইসগুলো এখন আসতেছে এগুলো রিপেয়ার করার জন্য অ্যাম্পিয়ার এবং ভোল্ট অ্যাকুরেটভাবে জানতে হবে আপনাকে। আমাকে অনেকে আপনারা কমেন্ট করে থাকেন যে স্যার আমরা ইন্ডাকশান কুকার যখন রিপেয়ার করি, করার পরে আইজিবিটি উড়ে যায় অথবা এই পাওয়ারটি নষ্ট হয়ে যায়, ইন্ডাকশান কুকার রিপেয়ার করি 2 দিন পর আবার নষ্ট হয়ে যায়, আইজিবিটি বারবার শর্ট হয়ে যায়, এই সমস্ত কী জন্য হয়? তখন এইগুলো আমি মাথায় রেখে আমি আধুনিকতা আনার চেষ্টা করেছি, এবং আমি যে সিরিজ বোর্ডটি তৈরি করেছি এইগুলা কাজ করার জন্য। বিশেষ করে ইন্ডাকশান কুকার, ইন্ডাকশান চুলা, তারপরে ইনভার্টার, এই ধরনের যত লোড নেয় অ্যাম্পিয়ার, আপনার গ্রিজার, মাইক্রো ওভেন, তারপরে মোটর, যত হেভি কাজ আছে সব কাজ এই সিরিজ বোর্ডে করা যাবে ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি ইলেকট্রনিক্স কাজও আপনারা করতে পারবেন। দেখেন এখানে এসি ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার লাগানো আছে। এর মাঝখানে যে মিটারটি লাগানো আছে, যেটা এখনও চালু করি নাই আমি, ওইটা হচ্ছে ডিসি ভোল্ট মিটার। ওই একটা মিটারের ভিতরে অ্যাম্পিয়ার প্লাস ভোল্ট দুটোই আপনারা দেখতে পারবেন। মিটারের নিচে যে সকেটটা দেখতে পাচ্ছেন, সকেটের পাশেই একটি কালো একটি লাল পয়েন্ট দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে আউটপুট, ডিসি আউটপুট ওখান থেকে আপনারা পাবেন। তো ওই আউটপুট থেকে আপনারা ডিসি ভোল্টেজটা নিয়ে কাজ করতে পারবেন, যে কোনো কাজ। ওখানে আপনি 1 ভোল্ট থেকে 100 ভোল্ট পর্যন্ত যত ভোল্টেজ দরকার, যেমন 12 ভোল্টের একটি অ্যাম্পলিফায়ার ঠিক করতেছেন, 12 ভোল্ট ওখান থেকে নিয়ে কাজ করলেন। যদি আপনি ইন্ডাকশানের কাজ করেন 18 ভোল্ট, 5 ভোল্ট, 3 ভোল্ট, যে ভোল্টই আপনার প্রয়োজন আপনি ওখান থেকে নিতে পারবেন। এবং আপনি কত ভোল্ট ব্যবহার করছেন, কত ভোল্ট নিচ্ছেন কিছু দেখতে পারবেন আপনারা, এই মিটারে দেখাবে। এবং আপনারা এখন ডিসপ্লেতে যে মিটারটা দেখছেন এই মিটারটি আমি লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আর্থিক সমস্যার জন্য আমি পারি নাই, কারণ এই মিটারের দাম 3500 থেকে 4000 টাকা শুধু এই মিটারের দাম। এই মিটারে ভোল্ট দেখতে পারবেন, অ্যাম্পিয়ার দেখতে পারবেন, এবং কত ফ্রিকোয়েন্সি, কত গিগাহার্টজ আপনার এই ডিভাইসটি লোড নিচ্ছে বা ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে সব কিছু শো করে এই মিটারে। এবং এর থেকে আরও ভালো ভালো মিটার আছে। আমি যে সিরিজ বোর্ডটি তৈরি করেছি এই বোর্ডে প্রথমে আমি এই ডিজাইনটি নিজেই করে নিয়েছি, অ্যাবোনাইট বোর্ড কেটে এনে এখানে ডিজাইন করা হয়েছে। এবং পিছনে যে বোর্ডটি আমি তৈরি করেছি এটি মূলত 1 ইঞ্চি 3/4 একটি কাঠের তক্তা দিয়ে ফার্নিচারের দোকান থেকে আমি বানিয়ে নিজে নিয়ে এসেছি। তো এখানে আমি
কম্বাইন বোর্ড সেট করে দেব। তো এই কম্বাইন বোর্ড দিয়ে হেভি লোড ব্যবহার করা হবে, এই জন্য এইটি একটু ভালো মানের কম্বাইন বোর্ড দিয়েছি এখানে। এখান থেকে আপনি এসি, মোটর, ফ্রিজ সব কিছু চালাতে পারবেন। এবং এই যে এটা যে কম্বাইন বোর্ডটি আমি দিচ্ছি সিরিজের জন্য, এটি একটু নর্মাল বোর্ড দিলেও চলে, এজন্য আমি একটু নর্মাল দিয়েছি। এবং এখানে যে সুইচগুলো আমি ব্যবহার করব, প্রত্যেকটা সুইচের আলাদা আলাদা কাজ হবে, আমি আপনাদের দেখিয়ে দিব। দেখেন এখানে আমি দুইটা সুইচ ব্যবহার করতেছি। এই দুটো সুইচ ব্যবহার করব দুইটা সিরিজ বাল্বের জন্য, এবং এখানে আরেকটি সুইচ ব্যবহার করব। এই সুইচটি ব্যবহার হবে উপরে যে ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার হবে, সেই অ্যাম্পিয়ার মিটার আর ভোল্ট মিটারের জন্য। এবং এখানে একটি সকেট এক্সট্রা আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আমাকে কমেন্ট করেন অনেক বেশি বেশি যে স্যার কিভাবে আমরা কাজ করলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে এবং কিভাবে কাজ করলে আমরা ভালোভাবে কাজ শিখতে পারবো। অনেকে আমাকে কমেন্ট করেন পার্সোনাল হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে করে থাকেন। সেজন্য আমি খুব খুশি হই, কারণ আপনারা যত কমেন্ট করবেন আমার আগ্রহ আপনাদের প্রতি তা আরও বাড়বে। এখানে দেখতে পাচ্ছেন 3টা হোল্ডার আমি দিয়েছি। এই 3টা হোল্ডার দেওয়ার কারণ আছে, আমি এখনই বলে দেবো সেই কারণ। এবং এখানে দেখেন এসি ভোল্ট মিটার আমি এখানে বসিয়ে দিচ্ছি, আর মাঝখানে হবে ডিসি ভোল্ট মিটার। তো এই ডাইন পাশে প্রথমে আমি এসি ভোল্ট মিটারটি লাগিয়ে দিচ্ছি, এরপরে এখানে মাঝখানে ডিসি ভোল্ট মিটার প্লাস অ্যাম্পিয়ার মিটার দুটোই একসাথে একই মিটারে। তো দেখতে পাচ্ছেন উপরে অ্যাম্পিয়ার দেখাবে, নিচে ভোল্ট দেখাবে। তো এই হলো ডিসি সাইড। এবং এই যে পাশে দুটো ছিদ্র দেখতেছেন সকেটের, এই যে এখানে এটি হচ্ছে ডিসি ভোল্টের যে ইনপুট বা আউটপুট যাবে সেই সকেট। ডিসি সকেটের মাধ্যমে আপনারা ভোল্ট নিতেও পারবেন, দিতেও পারবেন চাইলে। এবং এখানে দেখেন ডিসি আউটপুট কানেক্টর লাগিয়ে দেওয়া হচ্ছে। এই ডিসি আউটপুট কানেকশানের মাধ্যমে আপনারা এখান থেকে আউটলাইনেই আপনারা রিপেয়ারিংয়ের কাজ করতে পারবেন ডিসি সাইডের। এবং এখানে একটি ব্রেকার লাগিয়ে দেবো আমি। তো এখানে ব্রেকার লাগানোর পরে আমাদের বোর্ডটি ওকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আপাতত এইভাবে আমি কাজ করতেছি, এরপরে আরও যত ডিভাইস আমি অ্যাড করব, আপডেট করব এই বোর্ডটাকে, সব আপডেট আপনারা পাবেন। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার সিরিজ বোর্ডে তো একটি হোল্ডার হলে হয়ে যায়, 3টি দিয়েছেন কেন? 3টি না 30টিও আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো মিটার দিয়েছি, একটি ভোল্ট মিটার, একটি অ্যাম্পিয়ার মিটার, এবং এখানে একটি লোড কম্বাইন, একটি সিরিজ কম্বাইন, দুই রকমের কাজ। তো সব কিছু আপডেট আপনারা পাবেন এই ভিডিওতে। এবং এই বোর্ডের যে আরও কত উপকারিতা আছে এগুলো আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবেন। তো আমি একটি বাল্ব লাগিয়ে এখন চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন এটি হচ্ছে সিরিজ কানেকশানের, এখানে বাতি সিরিজ হয়ে জ্বলতেছে। ওখানে হোল্ডার থেকে বাল্ব খুলে দিলেই এই কম্বাইন বোর্ডের সিরিজেও দেখেন সিরিজে চলতেছে, লাইট বোঝা যাচ্ছে যে হ্যাঁ লাইটটি ফ্লিঙ্কিং করতেছে। সিরিজ বোর্ডের কানেকশান কীভাবে করেছি এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিব এখনই শর্টকাটে। তো আপনারা এখন যদি নাও বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি এর ফুল ডায়াগ্রাম আপনাদের করে দেখাবো ইনশাল্লাহ। তো আমি বাল্বটি খুলে আপনাদের চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন যেখানে বাল্বটা দিই না কেন আমি এই সিরিজ বাল্বটি জ্বলবে। মাঝখানে যে মিটারটি দেখছেন অফ আছে, এটা এখন কাজ করতেছে না, এটা আছে ডিসি সাইড। এই যে এই পাশে কাজ করবে, এর কানেকশান এর সাথে থাকবে। এখন আমি আপনাদের এর কানেকশানটি একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো তার ইন হয়েছে এই বোর্ডের ভিতরে, কালো দুইটা তার। এই কালো দুইটা তারের অনেক দাম, এটি হচ্ছে হিট প্রুফ তার দেখতে পাচ্ছেন। তো এখানে আছে মেন মিটার থেকে এখানে চলে আসে ব্রেকারে একটি, এই ফেসটা ব্রেকারে চলে আসছে, এরপরে লাল তার হয়ে ব্রেকার হয়ে ডাইরেক্ট চলে আসছে এখানে কম্বাইন বোর্ডে সুইচে চলে আসছে, এবং সুইচ থেকে আউটে চলে আসছে। এবং এখান থেকে সুইচ থেকে পাশের এই কম্বাইন বোর্ডে দিয়ে দেওয়া হয়েছে, সিরিজ বোর্ডে যে কম্বাইন বোর্ড ওটাই দেওয়া হয়েছে। এবং এখানে নিউট্রাল দেখেন এখান থেকে কমন হয়ে প্রত্যেকটা বোর্ডে নিউট্রাল কমন হয়ে চলে যাচ্ছে। এবং এই ডিভাইসের মাধ্যমে যে মিটারে লোড অ্যাম্পিয়ারটি দেখায় এই ডিভাইসের মাধ্যমে। তো এই ডিভাইসের কানেকশানের যদি ভিডিও ডায়াগ্রাম চান দিয়ে দেবো ইনশাল্লাহ, আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিবেন। তো এইভাবে কানেকশানগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে ভালোভাবে দেখে নিতে পারেন জুম করে যে কীভাবে কানেকশান দেওয়া আছে। আর এর ডায়াগ্রাম আমি বানাবো যখন এই সিরিজ বোর্ডটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে, তখন এর ডায়াগ্রাম করে দিব আমি। তো এখন দেখেন এই যে সব উপরে যে 3টা হোল্ডার আছে, এই হোল্ডারের যে কানেকশানগুলো এইভাবে সুইচের সাথে করা আছে, এবং একটি হোল্ডার ডাইরেক্ট আছে কমান।
তো এখন এইভাবে বুঝতে গেলে আপনাদের একটু কষ্ট হবে জানি, তারপরেও আপনারা যদি স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশটটা আপনারা জুম করে দেখে বুঝতে পারবেন। তো এইভাবে কাজ করবেন যদি আপনারা কেউ এই সিরিজ বোর্ডটি তৈরি করতে চান। আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি এই সিরিজ বোর্ডের ফুল ভিডিও দেখতে চান। ফুল কমপ্লিট হওয়ার পরে আমি একটি ভিডিও তৈরি করব একদম প্রফেশনালভাবে, A to Z ওতে বোঝানো হবে এবং কেউ ওটা তৈরি করবেন ডায়াগ্রাম সহ করে আপনাকে দেওয়া হবে। আপনারা কমেন্ট করবেন, যারা বেশি বেশি কমেন্ট করবেন প্রয়োজনে তাদেরই আমি পার্সোনালভাবে ভিডিওটি শেয়ার করব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে। তো আমি চাই আপনারা এই ভিডিওতে বেশি করে লাইক দেন, কমেন্ট করেন, তাহলে আমি এই পুরো কমপ্লিট একটি ভিডিও আপনাদের দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।